সকাল থেকে হচ্ছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আর তার উপরে আমাদের কাছে তালগুলো পড়ে যাচ্ছে সমানে টুকটুক করে। আর পড়ছে বলা ভুল, প্রায় 5 থেকে 6 মিনিট অন্তর অন্তর টুকটুক করে তালগুলো পড়েই যাচ্ছে। মনে হচ্ছে আজকালের মধ্যে সব তাল শেষ হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের সাথে তালের একটা রেসিপি শেয়ার করি। আর দেখো, মাকে বলেছিলাম তাল পড়েছে, মা তাল কুড়িয়ে এনে দিয়েছিল। আর যেহেতু অনেক জল জমে গেছে বৃষ্টিতে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এই যে মা কিন্তু এখানে 3টে তাল কুড়িয়ে নিয়ে চলে এসেছিল। ভাবলাম যে তোমাদের সাথে তালের একটা দারুণ রেসিপি করে দেখাই। তো তোমরা তো দেখেইছো যে মা 3টে তাল পানাপুকুর থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। তারপর আমি কিন্তু তাল দুটোকে ভালো করে ভালো জলে ধুয়ে নিয়েছি। তারপরে তালটার খোসা ছাড়িয়ে তারপর কিন্তু এখানে আমি 3টে তালের আঁটি নিয়ে নিয়েছিলাম। সেই আঁটির মধ্যে অল্প জল দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছিলাম, যাতে তালের পাল্পগুলো কিন্তু খুব সহজেই বার করা যায়। তারপরে একটা থালা নিয়ে থালার ওপরে ঝুড়িটা বসিয়ে নিয়েছিলাম। তালের আঁটিটা ঝুড়ির মধ্যে ঘষে ঘষে তালের পাল্পগুলোকে বের করে নিয়েছি। আগে থেকেই কিন্তু আমি এখানে 2 মুঠো মতো সিদ্ধ চাল নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে চালটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু মিক্সিং জারেতে আমি এখানে পেস্ট করে নিলাম। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু চালটা পেস্ট করে গেছে। তারপরে কিন্তু আমি এখানে বড় দেখে একটা গামলা নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিলাম ওই যে আগে থেকে করে রেখেছিলাম তালের পাল্পটা কিন্তু আমি গামলাতে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছিলাম কিন্তু এই যে চালটা গুঁড়ি করে রেখেছিলাম, চাল গুঁড়ি নিয়ে নিলাম। তারপরে এখানে 250 মতো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম এখানে 1 প্যাকেট মতো সুজি। আর সুজির পরে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে গুঁড়ো দুধটা কিন্তু এখানে জল গরম করে আমি এখানে গুলিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু চিনি। তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু পরিমাণ মতন লবণ। আর এখানে তারপরে কিন্তু গরম দুধটা দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে ফেটে নেব। আর কি জানো তো, যত বেশি ফাটানো হবে তত ভালো কিন্তু জিনিসটা খেতে হবে, আর চিনিটাও ভালো গলবে কিন্তু। আর আমি এখানে কিন্তু 3 থেকে 4 মিনিট অবধি ফেটে নিয়েছিলাম। আর এখানে কিন্তু তারপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরা। আর হ্যাঁ, ওটা মাখানোর পরে আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম লবণ আর চিনিটা ঠিক আছে কি। তারপরে কড়াটা বসিয়ে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু একে একে বোড়াগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখো বোড়াগুলো কত সুন্দর সবকটাই কিন্তু ফুলেছে। তারপরে কিন্তু এই যে লাল লাল হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু বোড়াগুলো বেশ দেখতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তারপরে দেখো এখানে কিন্তু বোড়াগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা একবার দেখো বোড়াটা কতটা সফট হয়েছে। যারা বাড়িতে বোড়া বানালে শক্ত হয় তারা কিন্তু এইভাবে একবার হলেও দেখতে পারো, দারুণ সফট হয় কিন্তু। ওকে গাইস, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।